মানুষের জীবনে কষ্টের শেষ নেই, তাই না বলো তো? এই দেখো না, আমাদের কথাই বলছি। এতদিন বাড়ি নেই বলে ভাড়া বাড়ি করেছিলাম। এখন নিজস্ব বাড়ি হয়েছে, কিন্তু মাথার ছাদটা ফাটা। মেঘের অবস্থা এদিকে একদম ভালো নয়, সেই জন্য বরকে তাড়াতাড়ি বললাম যে চটটট ঘেরা দাও বারান্দাটা। সেই জন্য আমি কতগুলো সিমেন্টের বস্তা নিয়ে কেটে কুটে ভালো করে সেলাই করতে বসেছি। একটা কথা কি জানো, সংসারের মেয়ে বউরা যদি ঠিক না থাকে সেই সংসার কোনো দিন ঠিক মতন করা হয়ে ওঠে না। তার ওপর যদি গরিব সংসারে তোমার বিয়ে হয়, সেটা যে কত কষ্টের একমাত্র যারা গরিব তারাই একমাত্র জানবে। যারা এই বিয়ের পরে ভাঙাচোরা ঘরে থেকে সংসার করেছে তারাই একমাত্র জানবে যে এই ভাঙাচোরার ঘরের মূল্য কত। ওদিকে মেঘের অবস্থা দেখে তাড়াতাড়ি করে চটগুলো সেলাই করতে বসে পড়লাম, জানো তো। কিছুটা করতে করতে কোমরে এমন ব্যথা করছে, সেই জন্য আর পারলাম না। সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে খাটের ওপরে যেই প্লাস্টিকটা পাতা আছে সেটাই তুমি দিয়ে দাও এখনকার মতন। কথা যেমনি কাজও তেমনি, বারান্দাটা ঘিরে দিয়েছে তোমাদের। বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন বৃষ্টি এলো দেখো, সব ভাসিয়ে দিল এক্ষুনি মাত্র। ঘর ধরে পুরো বৃষ্টিতে একদম বোঝাই হয়ে যাচ্ছে। আর এইটা তো দেওয়া হলো, এই যে সঙ্গে সঙ্গে ভাসিয়ে দিল দেখো। বাবা কি বৃষ্টি, কি বৃষ্টি, এখনো বৃষ্টি আসছে। এটা হলো রবিবার বিকেল থেকে ভিডিও। এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, হয়তো ক্যামেরাতে ঠিক মতন বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। দেখতেই পাচ্ছ সামনে আমাদের বারান্দার বাইরেরটা মানে উঠোনের দিকটা একদম পুরো জলে ডুবে গেছে। ঝড়ঝাপটা এলে বৃষ্টি পড়লে খুব ভয় লাগে, জানো তো, যে এই ভাঙা বাড়িতে কিভাবে থাকবো আমরা। সারা রাত শুধু গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে ঝড় উঠেছে কালকে রাত থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আজকে সারাদিন চলছে, আজকে সারাদিন মানে এখন হচ্ছে একটু বৃষ্টিটা কম আছে। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ভিজে ভিজে কাজ সারলাম, বাসন টাসন সব ধুলাম, পরিষ্কার করলাম, ঘর দুয়ারগুলো মুছলাম। একদম শুকনোভাবে নিয়েছি, জানো তো। অন্যদিন জলভাবে নিয়ে গরম ছিল তখন, আর এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য একদম শুকনোভাবে নিয়ে নিয়েছি। সকালবেলা চা করেছিলাম, তোমাদের দাদাভাই তো আজকে কাজে যেতে পারেনি, তবে ও কাজে যাবে কিনা জানি না। বৃষ্টিটাও থেমে গেছে মানে ও বাজার থেকে এসেই কাজে চলে যাবে, জানো তো। আর আজকে হচ্ছে সোমবার বলে দিই, কালকে রবিবার গেছে, কালকে তো ব্লগ কোনো শ্যুট করতে পারিনি, অল্প তোমরা দেখতেই পেলে। কালকে বিকেলটা কিভাবে ওই যে তোমাদের দাদাভাই প্লাস্টিক ঘেরা দিচ্ছিল, সেই যে সামনে দেখো ওই যে প্লাস্টিক ঘেরা দিয়ে দিয়েছে। বলে যদি কালকে না দিত না, আজকে পুরো একদম ভিজে কি অবস্থা হয়ে যেত। তো এখন গেছে তোমাদের দাদাভাই, গেছে হচ্ছে বাজারে। সকালবেলা বললো যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিছু করতে হবে না, খিচুড়ি বানাও। তো আমি বললাম খিচুড়ির কিছু নেই, সবজি আনো, ডাল নেই, মুগ ডাল নেই, অল্প করে আছে। তো খিচুড়ি করব আর কিছু ভাজা টাজা করবো, এই হচ্ছে। আর সেই জন্য তোমাদের দাদাভাই গেছে বাজারে কিছু সবজি টবজি নিয়ে আসবে, আর হচ্ছে একটু মশলাপাতি নিয়ে আসবে। আর আনলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যে রেমাল যে একদম তোলপাড় করে ছাড়ছে সব জায়গাতে। হ্যাঁ, বাবাদের ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কলকাতাতেও তাই। দিদির কাছে খবর নিলাম, বাবাদের কাছে খবর নিলাম, ওরাও ফোন করছে, সবাই সবার খবর নিয়ে আছি। যতক্ষণ চার্জ থাকছে ফোনে ততক্ষণ। এই যে কারেন্ট নেই, কালকে রাত থেকে কারেন্ট নেই, জানো তো। সবাই সাবধানে থেকো একটু, এই ঝড় বৃষ্টিতে কেউ মানে রাস্তাঘাটে বেরিও না এখন, দরকার ছাড়া একদম বাইরে বেরোনোর কোনো দরকার নেই। আর এদিকে দেখো ওর কোনো কাজ নেই তো চিচিকাগুলো ছিটছে, দেখো লিচু খেয়েছে লিচুর প্যাকেট। আমাদের কিন্তু এই বছর প্রচুর পরিমাণে লিচু খাওয়া হচ্ছে, প্রতিদিন তোমাদের দাদাভাই 1 কেজি 1.5 কেজি এইভাবে লিচু নিয়ে আসে, জানো তো। মানে বাবু বেশি ভালোবাসে তো, সেই জন্য ওর জন্য রেখে খায়, একটু করেনি। আর তোমাদের দাদাভাই কি করেছে, এইখানে যে চটটা ছিল এই যে ওপরে, সেই চট নয় প্লাস্টিক, সেই পেপারটা হচ্ছে এই যে সামনে দিয়েছে, এইখানটাই দিয়েছে ওই পেপারটা। আর যেটা সেলাই করেছি অর্ধেকটা সেই বালির সিমেন্টের বস্তাগুলো, সেইগুলো আমি সেলাই করেছি। আর বাবা কিছুটা এনেছে, ওইগুলো আছে, ওগুলো সেলাই করিনি, আছে আপাতত এখন, জানো তো। কোথাও দরকার পড়লে দিতে হবে।
তো এই হচ্ছে। আর সকালবেলা দেখো কিছু, সকালবেলা হচ্ছে আজকে তো নিরামিষ, সকালবেলা চাটা করলাম, একটু হালকা করে মুড়ি খেলাম। মুড়ি মানে একটা থালাতে মাখালাম, তোমাদের দাদাভাই মাখিয়েছিল, আম তেল করেছিলাম, তো তোমাদের দাদাভাই হালকা করে মুড়ি টুড়ি মাখালো, সেই চা দিয়ে খাওয়া হলো। সোনাইকে খাওয়াবো, এখন হচ্ছে একটু চকো খাইয়ে দেবো। ও তো সকালে খায়নি, সেই কী খেয়েছি বাবু, 2টো বিস্কুট খেয়েছিল আর লিচু খেয়ে আছে, আর লিচুটা এখন শেষ হয়ে গেছে, ওই জন্য প্লাস্টিকটা ছিটছে বসে বসে। সকাল থেকে তো প্রচুর পরিমাণে ঝড়ঝাপটা হয়েছে, আর এখনও পড়ছে ঝিরঝির করে বৃষ্টি। তোমাদের দাদাভাই অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে এই যে বৃষ্টি একটু ঝড়ঝাপটা কমতে তারপরে এই যে বাজারে গেল খিচুড়ির সবজি নিয়ে আসে। তোমাদের দাদাভাই বাজার নিয়ে এলো। হোয়াটসঅ্যাপ দেখো নি? হোয়াটসঅ্যাপ দেখেছো? আমি সব লিস্ট বানিয়ে দিয়েছিলাম। এই দেখো সবজি নিয়ে এসছে, দেখো খিচুড়ির জন্য বেগুন নিয়ে এসছে, বটবটি নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে। আর এখানটা কি নিয়ে এসছে বাবু? দেখো বন্ধুরা, বাবু কিন্তু একটা একটা করে বার করছে। কি এটা? কি ডাল? ছোলার ডাল। আরো বের করো, আরো বের করো, তাড়াতাড়ি 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 বের করো। এটা কি? হ্যাঁ ময়দা। তুমি তো সব চিনে গেছো তো। হ্যাঁ চিনি, এবার চিনি আস্তে আস্তে বের করো। হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ এই তো চিনি। এখানে 1 কেজি চিনি, দেখে তো মনে হচ্ছে না। এটা কি বাবু? মুগ ডাল। এটা কি ডাল গো? বটবটি। কি করব? খিচুড়িতে। এটা কি বাবু? হ্যাঁ এটা কি বলো? কি বলো? আটা। এই তো বাবু সব চিনে গেছে তো। দেখো বাবু কিন্তু বাজারগুলো নামিয়ে দিয়েছে, এখনো আছে বাবু। বেসন আছে, বেসন, বেসনটা নামাও। এই যে দেখো বেসন। বন্ধুরা খিচুড়ি করতে বসে পড়েছি, আর এখানটায় এই যে সবজিগুলো ভেজে নেবো, এই তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর এখানটায় হচ্ছে পাশের বাড়ির কাকিমার থেকে 1 কেজি গোবিন্দভোগের চাল নিয়েছি। এই যে 1 কেজি দিইনি, সব রেখে দিয়েছি, আর অল্প কটা নিয়েছি। তার সাথে নিয়েছি এই দেখো মুগ ডাল, অনেক কিছু উপকরণ আছে এখানটায়। ছোলার ডাল নিয়েছি, বটবটি নিয়েছি, ঠিক আছে। আর খিচুড়িটা ওখানে জল গরম বসিয়ে দিয়েছি চালটা দেবো বলে, আর এখানটায় ভাজাভাজি করবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে আমি রান্না করতে বসে পড়েছি বৃষ্টির ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে লাস্টে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিম ভাজা করে দেবো। চলো হয়ে গেল ওদিকে, আর ওইখানটা আলু ভাজা হচ্ছে। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এখনও হলুদ নুন কিছু, নুনটা দিয়েছি শুধু, হলুদ আর এই যে মশলা, গুঁড়ো মশলা, এগুলো সব তেলের মধ্যে ভালো করে মশলা করে তারপরে এখানে আদা জিরে বাটা আছে, আর ওই যে ওইখানটায় হচ্ছে একটু ফোড়নে দেব, ব্যাস। এই দেখো বন্ধুরা খিচুড়ি হচ্ছে এখন, দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গোবিন্দভোগ চালে খিচুড়ি হচ্ছে এখন। দেখো এই যে আলু টালু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই যে ছোলার ডালটা না একটু সেদ্ধ হয়নি, সেই জন্য আবার একটু ফোটাচ্ছি, মানে একটু বেশিক্ষণ ধরে ফোটাতে হবে জানো তো, নয়তো সেদ্ধ হতে চাইবে না। এ বাবু কি বলছিস? গজা খাবি? গজা বানাতে হবে? তাই তাই খেতে ইচ্ছা করছে তো বন্ধুরা, শুনতেই পেলে সোনাইয়ের গজা খেতে ইচ্ছা করছে। কি দেখছিস? পোকা দেখছিস? আজকে তো সারাদিন কারেন্ট নেই বাবু, আমার ফোনেও চার্জ নেই। আর এই যে দেখো বাবু গজা খাবে বলছে, তার জন্য দেখো ময়দাটা মেখে রেখেছি এখানটায়, আর গজাবো বানাবো এইখানটাই। দেখো আমি একদম বাবু হয়ে বসতে পারছি না, জানিস তো বাবু, বাবু হয়ে বসলেই আমার পায়ে টান হচ্ছে, খুব টান হচ্ছে। এই যে এটা হচ্ছে ময়দার ডো, এইটা ভালো করে মেখে নেবো। দেখো মাখানো ছিল অনেকক্ষণ ধরে, আধা ঘন্টার মতো, আধা ঘন্টা হয়নি, 20-25 মিনিট হবে না? বাবু আমার বায়না ধরেছে গজা খাবে, আর ছেলের আবদার তো রাখতেই হবে মাকে, তাই না বলো তো?
আমিও বাবুর কথা মতো লেগে পড়েছি এখন গজা বানাতে। আর এই যে ময়দাটা একটুখানি মাখিয়ে রেখেছিলাম, আর এই একটা ডো হয়েছে, ডোটাকে এখন ভালো করে পিস পিস করে কেটে ভালো করে লেবেল করে তারপরে হচ্ছে গজা বানাবো। তো সোনাই তো ভীষণ মানে কি বলবো, ও তো প্রথমবার মানে এইরকম বাড়ির তৈরি গজা খাবে, আর ওর মা এই প্রথমবারই হচ্ছে গজা তৈরি করবে। তো তোমরাও দেখতে থাকো আমি কিভাবে গজা বানাই। দেখো এইভাবে হচ্ছে একটার পর একটা রেখে 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 তারপরে আবার বেলতে হবে, আবার এইভাবে করে করে পিস পিস করে নিয়েছি গজার আকারে। আর এই দিকে হচ্ছে কড়াইতে একদম উষ্ণ গরম, মানে হচ্ছে গরম না বললেই চলে, তো সেই রকম তেলে দিতে হবে আর কি গজাটাকে, মানে বেশি অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কি হবে তাড়াতাড়ি করে পুড়ে যাবে গজাগুলো, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য দেখো বন্ধুরা, গজাগুলো কিন্তু ছোট ছোট করেছি, আর আস্তে আস্তে তেলে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে ফুলছে, এটা কিন্তু ফুলে ফুলে অনেকটাই বড় হবে। তো দেখতে থাকো তোমরা। আর আমার ফোনে চার্জ নেই, কতটা কি দেখাতে পারবো জানি না, তবে দেখতে থাকো। গজাগুলো এপিট ওপিট ভালোভাবে একটা একটা করে উল্টে দিচ্ছি, আর গজাগুলো না খুব ভালোভাবে ফুলেছে, কিন্তু এতটা পরিমাণে বড় হয়েছে দেখো। জানি না কেমন খেতে হবে, তবে চেষ্টা তো করছি ছেলের জন্য। আর এইভাবে আস্তে আস্তে একদম পুরো লো আছে কিন্তু করতে হবে। তো এইদিকে হচ্ছে সেরাটা বানাচ্ছি, এইদিকে ডেচকির মধ্যে একদিকে সেরা হচ্ছে আর একদিকে হচ্ছে আমার গজা বানানো হচ্ছে। তো এই যে সেরাটাকে ফুটিয়ে ভালো করে ঠান্ডা করতে দেবো। এই দেখো বন্ধুরা, গজা রেডি হয়ে গেছে, তবে দ্বিতীয়বার এই যে ছেড়েছি, আর এই যে এইখানটায় প্রথমবারের গুলো এই যে দেখো কতটা করে ফুলেছে, আর এখন গরম হয়ে আছে, সেই জন্য এখনও সেরাতে দিইনি, যেগুলো ঠান্ডা হয়েছে ভাঙাচুরো সেগুলোই দিয়েছি, আর এগুলো একটু ঠান্ডা হবে তারপরে দেবো। দেখো দেখো কতটা পরিমাণে ফুলেছে, আর গরম প্রচুর পরিমাণে, দেখো কিভাবে ফুলেছে, তোমরা দেখো শুধু একবার, স্পঞ্জি হয়েছে। তো এই যে মিষ্টি সেরাতে দিয়ে দিয়েছি, আর সোনাই তো খাওয়ার জন্য তখন থেকে কি করছে, এই দেখো হাত বাড়াচ্ছে। আর নে এখান থেকে নে, এগুলো মিষ্টি সেরা থেকে তুললাম সবে, ভাঙা চোড়াগুলো। নাও যে কোনো একটা নাও, বলবে হ্যাঁ। কেমন কেমন হয়েছে সোনা, কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। দরজাটা বন্ধ করো, যে বিড়াল এসছে। এই যে বন্ধুরা দেখো, আমার গজা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। সোনাইয়ের কিন্তু দুটো খাওয়া হয়ে গেছে, আবার বাটি পাচ্ছে, এই দেখো। তো এই যে দেখো আমার গজা রেডি হয়ে গেছে, আর সোনাই এখনো পর্যন্ত বাটি ধরে বসে আছে। সোনাই কেমন হয়েছে বলো তো? দারুণ হয়েছে। তাই মা পেরেছে? পেরেছে তৈরি করতে? ভালো লাগছে? তাই